বন্ধুরা, টেস্ট ক্রিকেটে কি সত্যি গৌতম গম্ভীরের জায়গায় ভিভিএস লক্ষ্মণের নাম উঠে আসছে? লক্ষ্মণ কি হতে পারেন টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ? এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই গত কিছুদিন ধরে ভারতীয় ক্রিকেট মহলে একের পর এক খবর, জল্পনা এবং বিশ্লেষণ সামনে আসছে। মিডিয়া রিপোর্ট, সোশ্যাল মিডিয়া আলোচনা এবং ক্রিকেট বিশ্লেষকদের কথাবার্তা সব মিলিয়ে বিষয়টি এখন তীব্র আলোচনার কেন্দ্রে। যদিও বিসিসিআই অফিসিয়ালি এই খবরগুলো অস্বীকার করেছে এবং জানিয়েছে এমন কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়নি, তবুও আলোচনা থামছে না। কারণ ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, বিনা কারণে ধোঁয়া সাধারণত ওঠে না। এই গোটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গৌতম গম্ভীর। গত কয়েক সপ্তাহ ধরেই তার কোচিং সিদ্ধান্ত এবং টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ হয়নি। একের পর এক সিরিজে দল ব্যর্থ হচ্ছে, এমনকি ঘরের মাঠেও হার মানতে হচ্ছে প্রতিপক্ষের কাছে। সিলেকশন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। শেষ কয়েকটি সিরিজে যে খেলোয়াড় বাছাই করা হয়েছে তা নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও প্রশ্ন তুলেছেন। টি-20 দলে একাধিক ড্রাস্টিক পরিবর্তন দেখা গেছে, যা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। ওয়ানডে দল নিয়েও রিপোর্ট আসছে যে সামনে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। একসময় গম্ভীরের হাতেই ছিল দলের পূর্ণ নিয়ন্ত্রণ। সিলেকশন, প্লেইং 11, টিম কম্বিনেশন সব জায়গাতেই তার সিদ্ধান্তই ছিল শেষ কথা। কিন্তু বর্তমানে সেই অবস্থান আগের মতো শক্ত নয় বলেই মনে করা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের ভেতরেও নাকি তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। আর ঠিক এই সময়েই যখন খবর রটে যে গম্ভীরের জায়গায় ভিভিএস লক্ষ্মণকে হেড কোচ করার কথা ভাবা হচ্ছে, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই আরও গুরুত্ব পায়। যদিও বিসিসিআই এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, তবু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই গুজব নাকি গম্ভীরের ওপর চাপ তৈরির একটি কৌশল? ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। সবসময় কাউকে সরাসরি সরিয়ে দেওয়া হয় না। অনেক সময় তার মাথার ওপর আরেকজন গুরুত্বপূর্ণ মানুষকে বসিয়ে দেওয়া হয়, যাতে ধীরে ধীরে ক্ষমতা ও প্রভাব কমে আসে। লখনৌয়ের উদাহরণটা অনেকেরই মনে আছে। সেখানে গম্ভীর দায়িত্বে থাকাকালীনই জাস্টিন ল্যাঙ্গারকে আনা হয়। ল্যাঙ্গার আসার পর গম্ভীরের ভূমিকা নিজে থেকেই দুর্বল হতে থাকে এবং শেষ পর্যন্ত গম্ভীর সেই দল ছেড়ে কলকাতায় চলে যান। এই ধরনের গল্প ক্রিকেট দুনিয়ায় আগেও হয়েছে, এখনও হচ্ছে। এই জল্পনা আরও জোরালো হয়েছে সাম্প্রতিক ফলাফলের কারণে। নিউজিল্যান্ড ভারতে এসে ভারতকে হারিয়েছে, দক্ষিণ আফ্রিকাও ভারতের মাটিতে ভারতকে পরাজিত করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, টেস্ট ক্রিকেটে কি ভারত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে? রেড বল ক্রিকেটে কি ভারতের আধিপত্য কমছে? এখান থেকেই আরেকটা ধারণা সামনে এসেছে, ভারতের জন্য কি আলাদা কোচ প্রয়োজন? একজন শুধুমাত্র রেড বল ক্রিকেটের দায়িত্বে থাকবেন, আরেকজন দেখবেন হোয়াইট বল ফরম্যাট। শোনা যাচ্ছে এই বিষয়টি নিয়েও বিসিসিআই এর অন্দরমহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই আরও কিছু রিপোর্ট দাবি করছে যে বিসিসিআই গম্ভীরের কাজে পুরোপুরি সন্তুষ্ট নয়। দলের পারফরম্যান্স যেমন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, তেমনই শোনা যাচ্ছে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে গম্ভীরের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। টিমের ভেতরের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠছে। ঠিক তখনই খবর আসে যে ভিভিএস লক্ষ্মণকে নাকি টেস্ট দলের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। লক্ষ্মণ নতুন নাম নন। রাহুল দ্রাবিড়ের কোচিং আমলেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দ্রাবিড় যখন সিনিয়র দল সামলাতেন, তখন লক্ষ্মণ এ দল বা সেকেন্ড টিমের দায়িত্ব নিতেন। সেই সময় থেকেই অনেকেই তাকে ভবিষ্যতের হেড কোচ হিসেবে দেখছেন। গৌতম গম্ভীরের মাল্টি ফরম্যাট কোচিং শুরুটাও খুব একটা নজরকাড়া হয়নি। তার টেনিয়রে ভারত সেনা দেশগুলোর বিরুদ্ধে একাধিক ম্যাচ হেরেছে। পরিসংখ্যান বলছে তার আমলে ভারত প্রায় 10টি বড় ম্যাচে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 হার, বর্ডার গাভাস্কার ট্রফি হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই না করা, এই সব মিলিয়ে চাপ আরও বেড়েছে। এমনকি প্রথমবার 50 রানের মধ্যেই অল আউট হওয়ার লজ্জাও ভারতকে পেতে হয়েছে। বিসিসিআই অবশ্য দাবি করছে 2027 সাল পর্যন্ত গম্ভীরই হেড কোচ থাকবেন। কিন্তু প্রশ্নটা এখানেই, তিনি কি সব ফরম্যাটেই থাকবেন নাকি অন্তত রেড বল ক্রিকেটে কোনো পরিবর্তন আসতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। সামনে 5 সপ্তাহ পর টি-20 সিরিজ রয়েছে। যদি গম্ভীর টি-20 বিশ্বকাপ জিতিয়ে দিতে পারেন, তাহলে হয়তো এই সমস্ত প্রশ্ন অনেকটাই চাপা পড়ে যাবে। কিন্তু যদি সাফল্য না আসে, তাহলে হোয়াইট বলের চাপ সরাসরি রেড বলেও এসে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ জটিল। গম্ভীর কি এই চাপ সামলে আবার দলকে সাফল্যের পথে ফিরিয়ে আনতে পারবেন, নাকি সামনে বড় কোনো পরিবর্তন অপেক্ষা করছে? এই প্রশ্নটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয়। সময়ই দেবে এর উত্তর।